হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, জিএম কাদেরকে নিয়ে বিভ্রান্তি ছড়ার অপচেষ্টা চলছে, এরকমটা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং কিন্তু বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু সোমবার এক বিবৃতিতে কিন্তু এই দাবি কিন্তু করেছে। অবশ্যই আপনার কিন্তু বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করা যাক। বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু বলা হয়েছে যে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন ও টক শোতে বলা হচ্ছে যে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির কোনো সমাবেশ ও সম্মেলনে যোগ দেন। আসলে হীন স্বার্থে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে একটি মহল। এবং 2019 সালের 28শে ডিসেম্বর একটি সফল কাউন্সিলে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। ওই বছরই কিন্তু 5ই মে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এবং এরশাদের জীবদশায় কিন্তু গোলাম মোহাম্মদ কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এবং 14ই জুলাই কিন্তু পল্লীবন্ধুর মৃত্যুর পর থেকে জাতীয় পার্টিকে সংগঠিত ও একটি জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য কিন্তু কাজ করেন তিনি। আর এদিকে কিন্তু জাতীয় নির্বাচনকালে কিন্তু সময়ে রংপুর অঞ্চলে বেশ কয়েকটি আসনে কিন্তু নিজ দলের প্রার্থীদের পক্ষে কিন্তু পথসভায় নাঙ্গলের ভোট চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বছরগুলোতে চাল ডাল সহ নিত্যপণ্যের দাম কিন্তু নিয়ন্ত্রণে দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বর একাধিক সমাবেশ করেছে জাতীয় পার্টি। আমরা মনে করছি ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতীয় পার্টি ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে বিভ্রান্তি ছড়ার অপচেষ্টা চলেছে। অবশ্যই এই আপডেট নিয়ে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এবং যেটা বলেছে জিএম কাদেরকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।